আপনি যখন প্রথম ট্রেডিং চার্ট খুলছিলেন, সবার প্রথমে আপনার মাথায় যে প্রশ্ন আসছিল সেটা হচ্ছে লাল আর সবুজ এই বারগুলো আসলে কি। আমি বার কেন বললাম, কারণ তখন তো আপনি জানেন না যে এইগুলাকে ক্যান্ডেল বলে। এখন আপনি জানেন। আর এই ভিডিওতে এই ক্যান্ডেলের রহস্য, এই ক্যান্ডেল নিয়ে অ্যাডভান্স যে ইনফরমেশন গুলা, এগুলো আজকে জানবেন। এই রেড আর গ্রিন ক্যান্ডেল গুলো আসলে কি। অনেক ইউটিউবার বলে গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেল মানে বেয়ারিশ ক্যান্ডেল। এরপরে আপনাকে কয়েক রকমের ক্যান্ডেলের নাম মুখস্থ করাবে, আপনাকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মুখস্থ করাবে, চার্ট প্যাটার্ন মুখস্থ করাবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখছেন এই যে যে একটা ক্যান্ডেল, এটা কিভাবে তৈরি হলো, কে এটা বানায়? ট্রেডিং ভিউ বানায়, নাকি আপনি যেখানে চার্ট দেখতেছেন ওরা বানায়, নাকি ব্রোকার বানায়, নাকি মার্কেট নিজে? আজকের ভিডিও শেষে আপনি শুধু ক্যান্ডেল চিনবেন না, আপনি বুঝবেন কেন একটি ক্যান্ডেলের শেপ এমন হয়, আর কেন প্রফেশনাল ট্রেডাররা কয়েকটা ক্যান্ডেল দেখে মার্কেট কি করতে চাচ্ছে সেটা বুঝতে পারে। প্রথমে একটা কনফিউশন দূর করি। অনেকে বলে ক্যান্ডেল, অনেকে বলে ক্যান্ডেল স্টিক। আসলে দুটোই একই জিনিস। যেমন ফটোগ্রাফকে আমরা ফটো বলি সংক্ষেপে, ঠিক তেমনই ক্যান্ডেল স্টিককে ছোট করে ক্যান্ডেল বলা হয়। আজকের ভিডিওতে আমি ক্যান্ডেল শব্দটাই ব্যবহার করব। এই যে ক্যান্ডেলগুলা, এগুলোকে বলে জাপানিজ ক্যান্ডেল। এগুলো জাপানের একজন রাইস ট্রেডার, ওনার এই আবিষ্কারের কারণে আমরা এত সহজে প্রাইস বুঝতে পারি। ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাইয়েস্ট প্রাইস, লো প্রাইস। এখন একটা প্রশ্ন, মার্কেট কি ক্যান্ডেল দিয়ে চলে? না, মার্কেট চলে ট্রানজ্যাকশন দিয়ে। প্রতি সেকেন্ডে হাজার হাজার বায়ার বাই করতেছে, হাজার হাজার সেলার সেল করতেছে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পরে প্রাইস একটু না একটু পরিবর্তন হবেই। এখন কল্পনা করুন, যদি ট্রেডিং ভিউ আপনাকে ক্যান্ডেল না দেখে শুধু ট্রানজ্যাকশন দেখাইতো, যেমন 100-তে বাই হইতেছে, তারপরে 101, 102, আবার 99, 98, আবার 97, মানে এরকম প্রাইজে ট্রানজ্যাকশন হচ্ছে, তো এগুলো যদি আপনাকে দেখাইতো, আপনি কি মার্কেট বুঝতে পারতেন? অসম্ভব। তাই এই বিশাল ডাটাকে সহজভাবে দেখানোর জন্য ক্যান্ডেল ব্যবহার করা হয়। এই ক্যান্ডেল হলো নির্দিষ্ট সময়ে প্রাইস কি করে তার ভিজুয়াল সামারি। এখানে একটা লাইন মনে রাখবেন, ক্যান্ডেল প্রাইস তৈরি করে না, প্রাইস মুভমেন্ট থেকেই ক্যান্ডেল তৈরি হয়। ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এখন আমরা একটা ক্যান্ডেল নিজেরাই বানাবো। ধরুন এটা একটা 1 মিনিটের চার্ট, তো 1 মিনিট শুরু হলো, মানে 1 সেকেন্ড থেকে শুরু হয়েছে। প্রথম প্রাইস 100, এটাকেই বলে ওপেনিং প্রাইস। এরপর যদি বায়ার বেশি শক্তিশালী হয়, প্রাইস উপরে উঠে গেল, 103-এ গেল। তারপর সেলার মার্কেটে আসলো, তারা শক্তিশালী, এখন প্রাইস নেমে 98-তে গেল। শেষে আবার বায়ার কিছুটা কন্ট্রোলে নিল প্রাইসটাকে। 1 মিনিট শেষ, 60তম সেকেন্ডে হচ্ছে 1 মিনিট ক্লোজ হয়ে গেল, একটা বার তৈরি হয়ে গেল 1 মিনিটের। তো ক্লোজিং প্রাইস কত? 101-এ। 60তম সেকেন্ডে প্রাইস ছিল 101। এখন আমাকে যে এই যে যে ট্রানজাকশন গুলো হইলো, এগুলো যদি আমাকে দেয়া হয়, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আসলে প্রাইস, মানে বুঝতে পারতাম, একটু সময় লাগতো, ক্যালকুলেট করা লাগতো, হিসাব করা লাগতো, অনেক কাজ। তাও তো সামান্য কয়েকটা ট্রানজাকশন। আর 1 মিনিটে এমন হাজার হাজার ট্রানজাকশন হয়, কিন্তু চার্ট সেগুলো আলাদা করে না দেখায় সবকিছুকে একটা ক্যান্ডেলের মাধ্যমে দেখায়। ক্যান্ডেল কোনো প্রেডিকশন না, এটা হচ্ছে একটা রিপোর্ট। মানে এই যে হাজার হাজার ট্রানজাকশন, এইগুলো সামারাইজ করে আপনাকে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাইয়েস্ট প্রাইস এবং লোয়েস্ট প্রাইস সব থেকে সহজভাবে আপনার সামনে প্রদর্শন করে। এর থেকে সহজ উপায়ে এই চারটা প্রাইস আপনার সামনে দেখানো খুবই টাফ। মানে এর থেকে কোনো সহজ উপায় নাই। ওপেন, হাই, লো, ক্লোজ আসলে কি? এখন ক্যান্ডেলের 4টি অংশ খুব সহজভাবে বোঝাবো আমি। ওপেন, এই সময়ের প্রথম প্রাইস, মানে নির্দিষ্ট যে একটা সময়, যদি ঘন্টা ধরেন, তাহলে প্রথম মিনিটের যেই প্রাইসটা ছিল সেটা হচ্ছে ওপেনিং প্রাইস, বা প্রথম সেকেন্ড, ওই ঘন্টারই প্রথম সেকেন্ডে যে প্রাইসটা সেটা হচ্ছে ওপেনিং প্রাইস। প্রথম মিনিট থেকে লাস্ট মিনিটের লাস্ট সেকেন্ড পর্যন্ত প্রাইস যেটা প্রাইস যত উপরে গেছে বা যত নিচে গেছে, উপরে সর্বোচ্চ প্রাইসটাকে বলা হয় হাই, আর সর্বনিম্ন প্রাইসটাকে বলা হয় লো। আর লাস্ট মিনিটের লাস্ট সেকেন্ডে প্রাইস যত ছিল ওটাকে বলে ক্লোজিং প্রাইস। আর এই চারটা তথ্য দিয়েই ক্যান্ডেল তৈরি হয়। এখন লক্ষ্য করুন, ট্রেডিং ভিউ কোথাও লিখে দেয় না যে বায়ার কতজন ছিল, সেলার কতজন ছিল, কিন্তু এই ওপেন, হাই, লো, ক্লোজ দেখে আমরা বুঝতে পারি এই সময়ে প্রাইস কিভাবে চলছে, বা প্রাইস মূলত কিভাবে মুভ করছে। আরেকটা সহজ বিষয় কিন্তু অনেকে কঠিন করে ফেলেন, সেটা হচ্ছে টাইম ফ্রেম বদলালে ক্যান্ডেল কেন বদলে যায়। এটা একটা মজার প্রশ্ন। আপনি 1 মিনিটের চার্টে যাবেন, অনেকগুলো ক্যান্ডেল দেখতে পারবেন। আবার 1 ঘন্টা চার্টে যান, মাত্র একটা ক্যান্ডেল। 60টা 1 মিনিটের ক্যান্ডেল নিয়ে একটা 1 ঘন্টার ক্যান্ডেল তৈরি হয়। বুঝতে পারছেন? 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। তো একটা 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে 60টা 1 মিনিটের ক্যান্ডেল থাকে। আবার একটা 1 মিনিটের মধ্যে
7টা 1 সেকেন্ডের ক্যান্ডেল থাকে। ক্যান্ডেলের যে শেপ এটা টাইম ফ্রেমের উপরে নির্ভর করে, ওই নির্দিষ্ট টাইম ফ্রেমের উপরে। 1 মিনিটের সব ট্রানজেকশন 1 মিনিটের ক্যান্ডেল দেখা যায়, 5 মিনিটের সব ক্যান্ডেলের সব ট্রানজেকশন 5 মিনিটে, 1 ঘন্টার সব ট্রানজেকশন 1 ঘন্টায়। প্রাইস কিন্তু একই, কিন্তু সামারি করার সময় বা আপনি কিভাবে দেখতে চাইতেছেন, কত ডিপলি, কত ছোট ছোট টাইম ফ্রেমের প্রাইস দেখতে চাচ্ছেন, মানে ছোট ছোট টাইম ফ্রেমের সামারি দেখতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে ক্যান্ডেলটা শো করবে, সেই অনুযায়ী ক্যান্ডেলও চেঞ্জ হয়ে যায়। এখন বলবো বিগিনারদের সব থেকে বড় মিস্টেক গুলা। অনেক বিগিনার ভাবে গ্রিন ক্যান্ডেল মানেই বাই, রেড ক্যান্ডেল মানেই সেল। বিগিনারদের দোষ নাই, এটা আপনাদের ইউটিউবাররা যেটা শিখাইছে আপনারা সেটাই তো বুঝবেন, আপনার মেন্টর যেটা শিখাইছে আপনি সেটাই তো শিখবেন। এটা হচ্ছে সব থেকে বড় ভুল, কারণ একটা ক্যান্ডেল জাস্ট বলে যে কি ঘটছে এই সময়ের মধ্যে, প্রাইস কিভাবে মুভ করছে এটাই বলে। এই ক্যান্ডেল কিন্তু বলে না যে এই ঘন্টার পরে কি প্রাইস কি করবে বা এই মিনিটের পরে প্রাইস কি করবে। একটা গ্রিন ক্যান্ডেলের পরে কিন্তু প্রাইস পড়ে যায়, নিচে চলে যাইতে পারে, ক্র্যাশ করতে পারে। আবার একটা রেড ক্যান্ডেলের পরে প্রাইস কিন্তু আপনার বাসার ছাদ ভেঙে উপরে চলে যাইতে পারে। তাই প্রফেশনাল ট্রেডার কখনো একটা মাত্র ক্যান্ডেল দেখে ট্রেড নেয় না। বাংলাদেশের অনেক অনেক ইলন মাস্ক আছে, বিল গেটস আছে, ওনারা 1 মিনিটে বা 1 সেকেন্ডের 10 সেকেন্ডের ক্যান্ডেল দেখেও ট্রেড নেয়। এটা তারা কিভাবে জ্ঞানটা পাইছে আমি জানি না, তাদের সালাম। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার যে অ্যাকচুয়াল ট্রেডিং করে, সে কয়েকটা ক্যান্ডেলের আগে সামারি দেখে, কনটেক্সট দেখে, তারপরে ট্রেড নেয়, ডিসিশন নেয়। এখন আমি লাইভ চার্ট এক্সাম্পল দেখাবো, গোল্ড আর হচ্ছে ইউরো ডলারের। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল তৈরির আগে প্রাইস কোথায় ছিল, কোথায় ওপেন হয়েছে, কোথায় হাই কত, লো কত, আর কোন প্রাইসে ক্লোজ করছে। এখন ক্যান্ডেলের শেপ দেখে চেষ্টা করুন কল্পনা করতে যে এই 1 মিনিটে বায়ার আর সেলার কি করছিল। এইভাবে যদি আপনি চার্ট দেখার অভ্যাস করেন, প্যাটার্ন মুখস্থ না করেই অনেক কিছু বুঝতে পারবেন। আজ আমরা শিখলাম ক্যান্ডেল আর ক্যান্ডেল স্টিক একই জিনিস। ক্যান্ডেল মার্কেট তৈরি করে না, মার্কেটের ট্রানজেকশন থেকেই ক্যান্ডেল তৈরি হয়। একটি ক্যান্ডেল হলো একটা নির্দিষ্ট সময়ের প্রাইস মুভমেন্টের একটা সামারি, ভিজুয়াল সামারি। ওপেন, হাই, লো, ক্লোজ মিলেই একটা ক্যান্ডেল তৈরি হয়। টাইম ফ্রেম বদলালে ক্যান্ডেলের শেপ বদলায়। আর একটা মাত্র ক্যান্ডেল একা বাই বা সিগন্যাল, আর একটা ক্যান্ডেল দিয়ে বাই বা সেল সিগন্যাল বোঝা যায় না। নেক্সট ভিডিওতে আমি লাইভ চার্ট থেকে আমি আরো ডিপলি বোঝাবো এই ক্যান্ডেলের ওপেন, হাই, লো, ক্লোজ। তো আজ থেকে চার্ট খুলে শুধু সবুজ আর লাল রং দেখবেন না, আজ থেকে চার্ট খুলে জাস্ট রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেল দেখবেন না। নিজেকে প্রশ্ন করবেন যে এই ক্যান্ডেল তৈরি হওয়ার আগে মার্কেটে কি ঘটছে। তাহলে এই একটা প্রশ্নের কারণে আপনার যেভাবে চার্ট দেখেন, ওই আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর পরের ভিডিওতে আমরা আরো এক ধাপ গভীরে যাব, আরো অ্যাডভান্স জিনিস শেখাবো। এই একটা ক্যান্ডেলের ভিতরে বায়ার আর সেলার কি করার চেষ্টা করছে, তাদের ট্রানজেকশনস। আর দুইটা ক্যান্ডেল দেখতে একরকম হইলেও এদের মার্কেট পিছনের স্টোরি যে আলাদা, এটাও আমি দেখাবো আপনাদের। যদি ট্রেডিং মুখস্থ না করে বুঝে শিখতে চান, তাহলে আননোন ট্রেডার বিডি সাবস্ক্রাইব করতে পারেন।